বাড়িতে থাকা অল্প আটা দিয়ে এইভাবে নিমকি বানিয়ে আপনারা এয়ারটাইট কন্টেনারে করে প্রায় 2 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। রাধে রাধে বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে খাস্তা নিমকি। একদমই মিষ্টি দোকানের মতন নিমকিগুলো দেখতে এবং খেতে সুন্দর লাগবে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই আটা দিয়ে খাস্তা নিমকি বানানোর জন্য ছোট বাটির 2 বাটি আটা নিয়েছি। আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন আটাটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি কালো জিরে, এখানে কিছুটা জোয়ান নিয়েছি, হাতের সাহায্যে একটু দলে দিয়ে দেব। শুকনো উপকরণগুলি মিশিয়ে নেব। এরপর 2 বাটি আটার জন্য দিয়ে দিচ্ছি চা চামচ মেপে 2 চামচ সাদা তেল। সাদা তেল দিয়ে 2 হাত দিয়ে খুব ভালোভাবে আটার মধ্যে ময়ন দিয়ে দেব। এইভাবে ঘষে ঘষে ময়নটা দিতে হবে, তাহলে আটার মধ্যে খুব ভালোভাবে তেলটা মিশে যাবে। আটার মধ্যে খুব ভালোভাবে ময়ন দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। একেবারে অনেকটা জল দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা নরম হতে পারে। নিমকি বানানোর জন্য একটু শক্ত ডো বানাতে হবে। আটার ডোটা বেশ শক্ত করে মেখে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা শক্ত করে মেখেছি। এখন এই ডোটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ডোটা ওদিকে 20 মিনিট রেস্টে থাক, এইদিকে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে দিয়ে দিচ্ছি 2 চামচ আটা, তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘি এবং আটার মিশ্রণটা কিন্তু নিমকি বানাতে অবশ্যই প্রয়োজন, না হলে কিন্তু নিমকিগুলো খাস্তা হবে না। 2 চামচ আটা আর 2 চামচ ঘি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আটা আর ঘিয়ের মিশ্রণটা খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। দেখুন মিশ্রণটা ঠিক এরকমটাই হবে। এখন মিশ্রণটা এক ধারে রেখে দেব পরে ব্যবহার করার জন্য। এদিকে ততক্ষণে আটার ডোটা আমার 20 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। আর একবার হাত দিয়ে মেখে নিচ্ছি। আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে 20 মিনিট রেস্টে রাখার জন্য। এখন ডোটা একটা বেলুন পিঁড়িতে নিয়ে নিলাম আর এরকম লম্বা আকারে করে নিচ্ছি। এরকম লম্বা আকারে করে লেচি কেটে নেব। এখানে মোট আমি 3টা লেচি কেটেছি। এর থেকে একটা লেচি নিয়ে হাতের সাহায্যে একটু গোল করে নেব। হাতের সাহায্যে একটু এইভাবে চ্যাপটা করে একটা বেলুন পিঁড়ি দিয়ে বেলে নেব। যতটা সম্ভব চারিদিকটা সমান করে বেলতে হবে। খুব একটা মোটাও নয়, আবার খুব একটা পাতলাও নয়, এমন করে বেলে নিতে হবে। আমি যেভাবে বেলছি এরকম টেনে টেনে বেলে নিতে হবে।
যতটা সম্ভব পাতলা এবং সমান করে চারিদিকটা বেলে নিয়েছি। এখন যে আটা আর ঘিয়ের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আরেকটা আঙুলের সাহায্যে পুরোটাই খুব ভালোভাবে লাগিয়ে নেব। খুব ভালোভাবে পুরো রুটির মধ্যে যেন লাগে এমনভাবে লাগিয়ে নিতে হবে। পুরো রুটির মধ্যে মিশ্রণটা খুব ভালোভাবে দিয়ে নিয়েছি। এখন একটা পাশ ধরে এইভাবে গোল করে নেব। একদম ছোট ছোটোভাবে গোলটা করতে হবে যেন ভেতরে একটু ফাঁপা না থাকে। একটা তো আমি রোল রেডি করে নিয়েছি। আর যে দুটো লেচি রয়েছে একইভাবে প্রথমে এইভাবে রোল আকারে করে নেব। যতটা সম্ভব ছোট ছোট করে রোলটা বানাতে হবে। 3টা রোল আমি বানিয়ে নিয়েছি। এবার একটা রোল এইভাবে কেটে দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে কাটবো। আজকে নিমকিগুলো খুব একটা ছোটও নয় আবার খুব একটা বড়ও নয়, মিডিয়াম সাইজ করে বানিয়ে নেব। তাই এইভাবে কেটে নিচ্ছি। এখানে যেই পাত্রে কেটে নেওয়া ডোটা রাখবো সেই পাত্রে আগে থেকেই আমি কিছুটা আটা খুব ভালোভাবে মিলে দিয়েছিলাম। এখন আমি সেই পাত্রে কেটে নেওয়া আটার ডোটা রেখে দিলাম। বাকি যে দুটো বানিয়েছিলাম একইভাবে কেটে নিচ্ছি। সবকটা ডো থেকে লেচিগুলো আমি কেটে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে কিভাবে বেলবো দেখুন। লেচির মাঝ বরাবর দুটো আঙুল দিয়ে প্রথমে একটু সমান করে দেব। এবার বেলনির সাহায্যে যতটা সম্ভব চেপে চেপে বেলে নেব। আর পাতলা করেও বেলে নিতে হবে। আবারও আগের মতো ঘি আর আটার মিশ্রণটা পুরো লুচির মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এই সাইড বরাবর তুলে সমান করে নেব। একটু হালকা হাতে চেপে দেব। এবার এই দিকটা তুলে নেব। এই দিকটা সমান করব না, একটু ফাঁক রেখে এই দেখুন এই দিকটা একটু ফাঁক রেখে এইভাবে সেট করে নেব। হালকা হাতে একটু প্রেস করে নেব। খুব একটা চেপে দেওয়ার দরকার নেই। একটা নিমকি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে ভাজার জন্য। এই একইভাবে প্রত্যেকটা নিমকি কিন্তু আমি আগে রেডি করে নেব।
সবকটা নিমকি আমি একই সেট করে বানিয়ে নিয়েছি। এবার নিমকিগুলো ভেজে নেব। আজকের এই নিমকিগুলো আমি একটু ছোট ছোট সাইজের বানিয়েছি, আপনারা চাইলে সাইজটা বড় করে নিতে পারেন। এখন আমি নিমকিগুলো ভাজবো বলে এদিকে বেশ কিছুটা তেল আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখন আমি নিমকিগুলো দিয়ে দেব। আর একটা নিমকি দিয়ে দেওয়ার পর কিন্তু গ্যাসটার আঁচটা একদমই কমিয়ে দিতে হবে। আঁচটা কমিয়ে দেওয়ার পর তারপরে বেশ অনেকগুলো নিমকি তেলের মধ্যে আমি দিয়ে দেব। হাফ হাফ করে দুবার ভাজবো, তাই এখন আমি হাফ দিলাম, পরে আবারও বাকিগুলো ভেজে নেব। তেলে দেওয়ার সাথে সাথে দেখুন নিমকিগুলো কত সুন্দরভাবে উপরে উঠে আসছে, আর নিমকিগুলোর পার্ট যেগুলো রয়েছে সেগুলো কত সুন্দরভাবে ছেড়ে গেছে। এখন মিডিয়াম আছে নিমকিগুলোকে ভেজে নেব লাল লাল করে। মিডিয়াম আছে নিমকিগুলো দেখুন 2 পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজা যাবে না, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। তেল ঝরিয়ে রেখে দিচ্ছি। বাকিগুলো যে নিমকি আছে একইভাবে ভেজে নেব। আবারও আগের পদ্ধতিতে তেলটা যেহেতু প্রচুর পরিমাণে গরম রয়েছে, তাই গ্যাসটা অফ করে নিমকিগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর আবারও গ্যাসটাকে জ্বালিয়ে নেব। শুধু একবার দেখুন নিমকিগুলোর পাটগুলো কতটা সুন্দরভাবে তেলের মধ্যে খুলেছে। মাত্র 2টো টিপস ফলো করে আপনারা এই রকম ছোট ছোট নিমকি আটা দিয়ে বানিয়ে নিতে পারবেন। প্রথম টিপসটি হলো আপনারা একটু শক্ত করে নিমকি ডোটা বানাবেন, আর দ্বিতীয় টিপসটি হলো তেলের মধ্যে যখন নিমকিগুলো ভাজবেন তখন তেলটা প্রথমে পুরোপুরিভাবে গরম করে নেবেন, তারপরে গ্যাসটাকে অফ করে নিমকিগুলো তেলের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নিমকিগুলো যখন সাথে সাথে ওপর দিকে উঠে আসবে, নিমকিগুলো যখন তেলের ওপরে উঠে আসবে তখন কিন্তু আবারও গ্যাসটা আপনারা জ্বালিয়ে নেবেন। তারপর মিডিয়াম আছে নিমকিগুলো ভেজে নিলেই এইভাবে খাস্তা নিমকি আপনাদের রেডি হয়ে যাবে। ওটা নিমকি তো ভেজে নিয়েছি, এখন চলুন দেখাই নিমকিগুলো কেমন হয়েছে। আওয়াজ শুনে বুঝতে পারছেন নিমকিগুলো ঠিক কতটা খাস্তা হয়েছে। কতটা খাস্তা হলে নিমকিগুলো হাত দিয়ে এইভাবে ভাঙা যায়। শুধুমাত্র আটা দিয়ে আপনারা এইভাবে নিমকি বাড়িতে বানিয়ে পুরোপুরিভাবে 3 মাস সংরক্ষণ করতে পারবেন। এইভাবে নিমকি বানিয়ে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেবেন, প্রায় 2 মাসের মতন এই নিমকিগুলো ভালো থাকবে। অবশ্যই করে বানিয়ে নেবেন। আজকের এই আটা দিয়ে বানানো খাস্তা মুচমুচে নিমকি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।